এশিয়ান কাপ বাছাই কাল বাংলাদেশ সিঙ্গাপুরের লড়াই। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। সিঙ্গাপুরের শক্তি দুর্বলতা বুঝে সঠিক পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছে লাল সবুজরা। প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার কথা বলেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। শিষ্যদের সামর্থ্যে বিশ্বাস রেখে জয়ের আশা কোচ কাবরেরার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লাল সবুজের সমিত সোম সিঙ্গাপুর ম্যাচে হবে অভিষেক। হামজা, ফাহমেদুল কাজেম মিডফিল্ডে অপশন অনেক। অধিনায়ক জামাল ভুঁইয়াই একাদশে সুযোগ পাওয়া নিয়ে সংশয়ে। আমি একটা খেলোয়াড়, আমি খেলতে চাই, আমি সবসময় খেলতে চাই। Even if I get 10 minutes or if I get 60 minutes or whatever I get, আমি খেলতে চাই। So this is my job. হামজা সমিতদের নিয়ে সমর্থকেরা স্বপ্নবাজ। প্রীতি ম্যাচে ভুটানকে হারালেও ঘাটতি ঠিকই চোখে পড়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে সঠিক কম্বিনেশন, জমাট পরিকল্পনা চাই। হামজা সমিতদের মতো কোচ কাবরেরার উপরও প্রত্যাশার চাপ। সেট পিসে দখল, বিল্ড আপ ফুটবলে জোর দিয়ে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। মূল সমস্যা স্ট্রাইকিং জোনে, সেখানে বিকল্প ভাবতে পারেন কোচ। গোল করা কিংবা করানোই হামজা সমিতের উপর নির্ভর করবে বেঙ্গল টাইগার্স। সিঙ্গাপুর বল পজিশনে খুবই ভালো, তো এই জায়গাটায় তাদের জন্য সমস্যা তৈরি করতে হবে। সিঙ্গাপুর বিল্ড আপেও খুবই ভালো, সেট পিসে তাদের আক্রমণ ভাগ ভালো, সেখানেও আমরা তাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারি, তবে আমরা তাদের ধসিয়ে দিতে চাই। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। সিঙ্গাপুরও 3 পয়েন্ট চাইবে, এটাই স্বাভাবিক, কারণ গ্রুপের শীর্ষ দল কোয়ালিফাই করবে। তাই এই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ। যে কারো সঙ্গেই ভালো ফুটবল খেলতে হবে, তবে বিশ্বাস করি আমরা জিতব। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 22 ধাপ এগিয়ে সিঙ্গাপুর। মালদ্বীপকে 3-1 গোলে হারিয়ে এসেছে ঢাকায়। দলে আছে ফান্ডির মতো স্ট্রাইকার। আক্রমণ ভাগের শক্তি হামজা তপুদের বিপদে ফেলতে পারে। অতিথিরা পূর্ণ পয়েন্ট নিয়েই ফিরতে চায়। 6 জন প্রবাসী ফুটবলার নিয়ে বাংলাদেশ দল বদলে গেছে। এদের সমীহ করতেই হবে। এই ম্যাচে চাপ থাকবেই, ছেলেরা সর্বোচ্চ দিয়ে লড়বে, জিতেই ফিরতে চাই। 2015 সালে বাংলাদেশে এসে 2-1 গোলে জিতেছিল সিঙ্গাপুর। হামজা সমিতদের নিয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল। প্রত্যাশার চাপকে জয় করার পালা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।